গাইজ, গুড মর্নিং। কেমন আছো? সো আমি সকাল সকাল নিজের মুখটা উঠিয়ে নিয়ে চলে এসেছি। আমার কিছু কাজ ছিল না, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়েই নিই। ওই যে অ্যাপেল সাইডার ভিনিগার, যেটা আমি সবসময় ভুলে যাই। আমার শর্ট টাইম মেমোরি লস হয়। আমার মুখের সামনে, আমার চোখের সামনে থাকলেও আমি আমি কি করেছি ভগবানই জানে। আমি শর্ট টাইম মেমোরি লস হয়ে যায় ফাট করে আমার। আজকে কি মনে হলো, আমার চোখের সামনে ছিল, আমি ভাবলাম চলো খাওয়াই যাক না হয়। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি সকালবেলা উঠে এই অ্যাপেল সাইডার ভিনিগার সেটা আমি সকালে খাই। আরও অনেক কিছু আছে, এবার তোমরা দেখতে থাকবে কি কি খাই আমি সকাল থেকে। আর হ্যাঁ, একটা কথা আমি বলে দিই, এই ভিডিওটা হচ্ছে আমি সকাল থেকে রাত অবধি কী খেয়েছি সেটার ওপর। তো কেউ অতটা মাইন্ডে নেবে না আমি কি করেছি। তো এটা আমার ফার্স্ট ভিডিও, যাই হোক আমি একটু নিজের থেকে ভালো করে করতে চেয়েছি। যাই হোক, আমি একটা কথা বলি, এই যে অ্যাপেল সাইডার ভিনিগারটা খুবই ভালো তোমাদের বডির জন্য, তো ভালোই। যারা ওয়েট লস করছো তাদের জন্য তো মাইন্ড ব্লোয়িং, এতটাই সুন্দর খেতেও এটা। অনেক অনেক জায়গায় অ্যাপেল সাইডার ভিনিগার অনেক রকম পাওয়া যায়, এটা আমার অনলাইন থেকে আনানো হয়েছিল। মানে খুবই ভালো খেতে, একটা খুব ভালো টেস্টের মধ্যে, জানি না কেন। আর এই যে সকালবেলা বললাম না কি কি খাই, যে চা, যেটা ছাড়া আমার দিন চলবে না, যেটা ছাড়া আমি চলতে পারবো না, পসিবেলই না চলা, কিছু করার নেই। সকাল সকাল একটু দুধ চা দিয়েছিল, যেটা ওই যে চিনি ছাড়া। যাই হোক, আমি এবার চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে, সেটা হচ্ছে ডিম। ওই যে একখানা ডিম, এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। কিছুই করিনি, একটুখানি তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর ওই যে ডিমটা ফাটাতে পারি না। ওই বললাম না, আমার দ্বারায় কিছু হবে না, আর কিচ্ছু হবে না। একটা ডিমও নাকি আমি ফাটাতে পারি না, কেউ বিশ্বাস করবে সেটা? হায় হায়, কি হবে যে আমার ভগবানই জানে। ওই যে একটু কেরামতি মারতে গেছিলাম, আমার কড়াইটা উল্টেই যেত। ঠাকুর আমার বাঁচিয়ে নিয়েছে, কড়াইটা উল্টায়নি। যাই হোক, নাহলে আমার আজকে আর ডিম খাওয়া হতো না। ওই যে একটুখানি, কিচ্ছু না, আমি নুন ছাড়া ডিম বানিয়েছি, যেটাকে অনেকে স্ক্রাম্বেলড এগ বলে, যেটাকে আমি পাতি ভাষায়, বাঙালি ভাষায় বলা হয় যেটা ডিমের ভুজিয়া। নুন, লঙ্কা, পেঁয়াজ ছাড়া ডিমের ভুজিয়া সত্যিই খুব ভাল লাগে খেতে। আমি নুন ছাড়া খেতে পারি, তাই আমি নুন ছাড়া বানিয়েছি। তোমরা যদি একটু নুন দিয়ে খাও তো সেটা তোমাদের বিষয়, তোমরা কী করে খাও। আর হ্যাঁ, একটুখানি কমেন্টে জানিও কারা কারা ডিম খেতে ভালোবাসে। আমি সত্যি খুব ভালোবাসি ডিম খেতে, বাট এই টাইপের ওই রান্না করা ডিম আমি খেতে পারি না, খুব কেমন একটা লাগে আমার। যাই হোক, ডিম আমার কমপ্লিট করা। এবার একটা থালার মধ্যে আমি ডিমটা ঢেলে নিচ্ছি, এবার আমি খাবো। এই ডিমটার সাথে আমন্ডসও ছিল, যেটা শর্ট নিতে আমি ভুলে গেছি। ওই যে বললাম না, শর্ট টাইম মেমোরি লস হয় আমার। 5খানা আমন্ডস ছিল, ব্যাস এইটুকুনি হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। এবার আরও দেখা যাক কী কী হয়, কী কী পাই, কী কী খাওয়া যায় সকাল থেকে, দেখা যাক এবার দুপুরে কী পাই না পাই। সো ফাইনালি দুপুরে একটু মাংস হয়েছিল, মানে চিকেন, জাস্ট নর্মাল প্রেশার কুকারের চিকেন। ছোটো বাটির 1 বাটি ভাত নিয়েছিলাম, আর নর্মাল, বেশি তেল না, বেশি মশলা না, কিচ্ছু না, জাস্ট হালকা হালকা জিনিস দিয়ে চিকেন বানানো হয়েছিল। 3 পিস মতন চিকেন ছিল, আর পেঁপে ছিল। আমি আলু খাইনি, অনেকে আলু ভালোবাসে, আলু দিয়ে খেতে পারে। অনেকে এই রেসিপিটা এতটাই ভালো, এতটাই নর্মাল খাবার না, মানে যে কোনো মানুষ খেতে পারবে, একটা অসুস্থ মানুষও খেতে পারবে, জাস্ট এতটাই টেস্টি হয় এটা। এই যে চলে এসেছি আমি খেতে, এই জিনিস ছাড়া আমার দুপুরে আর কিছু হয়নি। তো আমি এই দুটো জিনিসই খাবো, যেটা হচ্ছে ভাত আর মাংস, যেটা নর্মালি পিপল খায়। ব্যাস এটাই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। দুপুরে এটা খেয়ে আমি পেট ভরিয়েছি। পেট ভরিয়ে একটু লুদ খেয়ে গেছিলাম জিমে, যেটার আমি শর্ট নিতে ভুলে গেছি আবার।
ওই যে শর্ট টাইম মেমোরি লস, কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, ভাট না বকে আমি এবার ডাইরেক্ট রাতের খাবারে চলে এসেছি। সেটা হচ্ছে রাতের খাবারে একটু বানিয়েছিলাম আমি নিজে, আমার নিজের জন্য বানিয়েছিলাম, অন্য কেউ খাইনি বাড়ির। সেটা হচ্ছে লাউয়ের স্যুপ, কিচ্ছু না। এই লাউ নেবে একটুখানি কেটে, ছোটো ছোটো করে কেটে প্রেসার করে দিয়ে দেবে। প্রেসার করে কোনো তেল মশলা কিচ্ছু না, 3-4টে রসুনের কুয়া, আর একটা বা একটার হাফ একটুখানি পেঁয়াজ দেবে যাতে একটু টেস্ট হয়, আর একটুখানি জিঞ্জার, যেটা আমি দিতে ভুলে গেছি। ওই যে শর্ট টাইম মেমোরি লস, ভুলে গেছি। যাই হোক, 1 গ্লাস মতন জল দেবে, ওটাকে সিটি মেরে নেবে 3-5 বার, হয়ে গেল, নরম হয়ে যাবে। ওটাকে একটু ঠান্ডা করে একটু মিক্সারে ব্লেন্ড করে নেবে, কারণ কি ওটা তো নর্মালি তো খাওয়া যাবে না, খুবই কেমন একটা খেতে হয়। যাই হোক, ওই যে মিক্সারে একটু ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে নিয়ে কড়াইতে কিচ্ছু না, কোনো তেল না কিছু না, খালি ওই জিনিসটা দিয়ে, আর যেই সেদ্ধ করেছে সেই ওই জলটা দিয়ে দেবে, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না ওর মধ্যে। একটুখানি ছিটে ফোঁটা নুন দিয়েছি আমি, অনেকে নুনটাও স্কিপ করে, বাট হ্যাঁ, এটা নুন ছাড়া সত্যি বলছি খুব বাজে লাগবে খেতে, মশলা ছাড়া জিনিস তো খুবই বাজে লাগবে খেতে। যাই হোক, একটুখানি নুন, আর এই যে ম্যাগি মশলা, যেটা একটু টেস্ট দেয়। সত্যি এই ম্যাগি মশলাটা দেওয়ার পর টেস্টটা এতটাই চেঞ্জ হয়ে যায় যে কী আর বলবো। যাই হোক, এটা হচ্ছে আমার রাতের ডিনার। এই ডিনারটা আমাকে রাতে খেতে হবে, বুঝতে পারছো? রাতে আমাকে সারা রাত এটা খেয়ে থাকতে হবে, বাস এইটার জন্য এইটুকুনি। টাটা, বাই বাই, গুড নাইট, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা।